বাজার থেকে বাড়ি ফিরলাম, অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি। আমাদের দিদিভাই খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরটা পরিষ্কার করছে, আর আপনাদের দিদিভাইয়ের মেয়ে বসে বসে আম খাচ্ছে, টিভি চলছে। আপনাদের দিদিভাইয়ের হাজবেন্ড বাজার করে এসে এখন ভিডিও করছে। এই ব্যাপার। আর এই যে আম দেখুন, এদিকে বাজারের ব্যাগটা এখনো দেখা হয়নি, কি কি আছে। কি কি আনলে দেখাও মা। থাক আমি ধরবো, তুমি দেখাও। না কোনো টেস্ট আছে না, স্কুটি করতে ইতো আছে, কিছুই নেই। চলো বড় বড় পিস, তুই পিস করনি? হ্যাঁ না, গোটা গোটা খাও বলে। যা বাকি তাই বলো। পিস করবো মনে করে দাও, এটাই ঢালি। যাবা? হ্যাঁ বাবা, রুই কত করে নিল রুই? 140। আর কি কি বাজার নিতে নি বলো। এই যে আজকে এই রুই মাছের লেজা তিনজনের জন্যে হবে, আর এই যে মাছের মাথা নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এই রুই মাছ আর নিয়ে এসেছি। এই যে এটা সবার আমাদের প্রিয় কলমির শাক, ওগুলোতে হাত দিতে হবে না, ওগুলোতে হাত দিতে আর হবে। চাল, আর এখানে নানা রকম গ্রোসারির জিনিস, অনেক রকম কিছু আছে। হিং টিং দিয়ে শুরু করে সোয়াবিন, তারপরে তেজপাতা, তারপরে ওটা কি যেন ছাতু, আর এটা অদ্রিজার বেস্ট জাম। বেশি টাকা ছিল না, শেষে 10 টাকা ছিল। আমরা 10 টাকার দাও যেটুকু হয়, যা পেতেছে দিয়েছে। হ্যাঁ, আর এটা ময়দা আটা। এই ভাই মাছগুলো কাটছে। হ্যাঁ, এখানে এই মাছগুলোর একটু দাম কম, 140 টাকা করে কিলো, মানে 160 টাকা বলছিল। দিয়ে এক ভদ্রলোক 1 কেজি নিলে 140, যেমন তাহলে ওনাকে 1 কেজি দিলেন আর আমাকে দেবেন না? বলছে নাও নাও নাও। অনেকটাই বড় বড় মাছ, তা প্রায় 60 টাকার কাছে মাছ, আর 57 টাকা 58 টাকা, এটা আর ওটা 70 মাথা নিয়ে। মাথা নিয়ে। এদিকে রান্না বান্না করছে, আর আমি এই যে বসে আছি। সকালে যখন ঘুম থেকে উঠছি পাটা অনেক কমে যাচ্ছে, তারপরে আবার যাই হোক টুকটাক তো ঘরের মধ্যে ওই নিজেরও কাজকর্ম আছে, হাঁটা চলা হয়, তো পাটা আবারও ফুলে গেছে। আর এখানে এই যে জাম নিয়ে এসছে, আজকে বাজার করে টাকা শেষ হয়ে গেছিলো, খুব অল্পই নিয়ে এসছে, কালকে আমি তুলে এনেছিলাম। এখানে আমরা টক হবে, তো মানে কলমি শাক হচ্ছে। তো দেখো বাজার করে এনে দিয়ে রান্না করে দিয়েছে। এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক, কলমির শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর আলু দিয়ে কাঁচা কলা দিয়ে ওই যে রুই মাছ লেজা যেগুলো এনেছিল লেজা দিয়ে ঝোল, আর কিছুটা মাছ ও ফ্রিজে রেখে দিয়ে এসছে, কারণ ও আজকে যে খাওয়া দাওয়া করে বিকেলে কিন্তু বাড়ি চলে যাবে। আর ওই যে আমরা টক হয়েছিল, কারণ ও দুদিন এসছে, তারপরে ওরও তো কাজকর্ম আছে, অসুস্থ আমি, আমার তো খরচও চালাতে হবে, চিকিৎসা করানোর জন্য প্রচুর টাকার দরকার। তো যাই হোক, এতক্ষণ যতটুকু তোমরা ভিডিও দেখলে ওটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো আগের দিনে আমার হাজব্যান্ড ছিল, ওই জন্য ও একটু বেশি করে মাছ নিয়ে এসে, আমাদের তো নিজেদের ফ্রিজ নেই, তো আমাদের যে বিল্ডিং মালিক ওনাদের ঘরে কিছুটা মাছ রেখে দিয়ে এসেছিলো, কারণ যেহেতু আমার পায়ে ব্যথা, আমি হাঁটাচলা করতে পারবো না, বাজার হাটেও যেতে পারবো না, তো সবজিপাতি ছিল আর যা যা দরকারও এনে দিয়েছিলো। আর মাছটা ওদের ঘরে রেখে এসেছিলো, বলছিল যেদিন দরকার মানে 2 দিন পরে নেবে আর কি। তো সেই মাছটা 2 দিন খেয়েছি, তারপরে ও যাওয়ার পরে কিন্তু আর 2 দিন ভিডিও করা হয়নি, যা ছিল টুকটাক সেগুলোই আমি দিয়েছি। তো এটা হচ্ছে আবার 2 দিন পরে, তো 2 দিন পরে আজকে মাছটা ছিল ফ্রিজ, আমি আর আজকে বার করিনি, যেহেতু পরপর 2-4 দিন মাছ খাওয়া হলো। তো আজকে এই যে সয়াবিনের তরকারি করছি, আর আজকে নিজেকেই রান্না করতে হবে।
আর পায়ে এখনও ব্যথা আছে, মানে একদম রেস্ট থাকলে ভালো হচ্ছে। তো ওই জন্য পাটা এই যে একটু উঁচুতে রেখে কোনো রকম একটু ঝোল ভাত করছি। আর বেশি হাঁটাচলা করা যাবে না, যে পায়ের ব্যথাটা কমছে বলে যে হাঁটাচলা করলে কিন্তু আবারও বাড়ছে সারাদিনে, আমি তো নিজেই বুঝতে পারছি। তো এখানে দেখো একটা সবজি করেছি সমস্ত কিছু দিয়ে, ভেন্ডি, আলু, পটল দিয়ে, আর এই যে ভাত, আর এখানে হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি। আর বেশি কিছু করব না, এই এতটুকুই রান্না, কারণ পা নিয়ে বেশি ক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার পায়ে ব্যথাটা বেড়ে যাবে। তোমাদের আজকে একটু পায়ের আপডেটটা দেখাই। তো পাটা অনেকটাই কমেছে দেখো, এখনও এই যে মাঝখানটা, এই যে এখানটা খোলা আছে, আর এখানটা না ভিতরে একদম সে টলটল করছে, মনে হচ্ছে যেন ভিতরে জল ভরা আছে। আর হাত দিলে এই যে বসে যাবে। আর যে বিভৎস খোলা ছিল এই যে, এগুলো তো সব পুরো কালো হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা খুব ব্যথা করছে। তো এইরকম পায়ে পজিশান আছে, মানে যতক্ষণ হাঁটাচলা কম রেস্টে থাকছি ততটা ভালো থাকছি। তো অনেকটা পরিবর্তন হয়েছে। তো এই অবস্থা। তো দেখো এখন স্নান টান করে খেতে বসলাম। আর পায়ে তো এখনও সেভাবে চাপ দেওয়া যাচ্ছে না, মানে যতক্ষণ কম হাঁটাচলা হবে ততটাই ভালো। তো খুব অল্প স্বল্প রান্নাবান্না করেছি, মা মেয়ের তো দুজন। তো অদ্রিজাকে যে খেতে দিয়েছি, তো ওদিকে খাচ্ছে, যে ওদিকে টিভি চলছে খাচ্ছে, আর আমিও খেতে বসছি। তো ডাক্তার বলেছে আবারও 1 সপ্তাহের মধ্যে রক্ত পরীক্ষা করে দেখাতে, না হয়তো ডোজটা যেটা খাই সেটা ঠিক করে খেতে পারবো না। তো এখন নিজে বুঝে খাচ্ছি। তো দেখি 2-3 দিন পরে আবার হসপিটালে যাব, গিয়ে ব্লাড পরীক্ষা করব। তো চলো তোমাদেরকে একবার শেয়ার করি যে কী কী আজকে রান্না করলাম। আর আজকে একদম নিরামিষই হয়েছে। এই যে দেখো ভাত, আর এখানে আলু, ভেন্ডি, পটল, কাঁঠাল দানা, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হয়েছে এই যে, আর করেছে আজকে সোয়াবিন। আর আজকে একটু ডিমের আমলেট ভেজে দিয়েছি, তো সেখান থেকে একটু আমার জন্য করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন শুভ সন্ধ্যা বলতে এখন বেজে গেছে 9:30-এর উপর। তো অদ্রিজা তো পড়তে গেছে, এখনও ফেরেনি, ফিরে যাবে, টাইম হয়ে গেছে ফেরার। তো আজকে রাত্রিতে বানাচ্ছি লুচি। আমি তো প্রতিদিন রুটিই বানাই, অদ্রিজা খায় না, অদ্রিজা রুটি অতটা খায় না, আর ও সেই দুপুরের ভাত থাকে সেই ভাত খায়। তো আজকে বললো মা আজকে একটু লুচি করো, তো ভাবলাম করি। আর আজকে বেশ আবহাওয়াটাও ইয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও গরম আছে। তো মা মেয়ে অল্প কয়েকটা লুচি, আর দুপুরে আলু সয়াবিনের তরকারি করেছিলাম আছে, আর একটু আলু ভাজবো, এই সহযোগে খেয়ে নেব। একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আর লুচিটা খেতে বেশ ভালোই লাগে আমার, কিন্তু ভালো লাগলেই তো হবে না, তেলের জিনিস সবসময় খাওয়া ঠিক না। তো আমাদের অনেক দিন পরপরই হয়, এইবার তারা প্রায় 15 দিন পরে হচ্ছে, তোমাদের দাদাভাই এসেছিলের আগে তখন হয়েছিল। ও খায় না, কিন্তু মানে খেতে চায় না, করেছিলাম আর কি, খেয়েছিল। অদ্রিজার জন্য আবার লাল লাল করে ভাজতে হবে, আমার বেশ সাদা ফকফকা লুচি হবে, ধপধপে, আর ওর জন্য আবার পুড়িয়ে পুড়িয়ে ভাজতে হবে। তোর জন্য কয়েকটা লাল করতে হবে, না হলে আবার খাবে না। ওর সব জিনিসই কেন জানি না পোড়া পোড়া খায় না, আর আমার বেশ লুচি মানে সাদা হবে। তো দেখো দুপুরে সবজি আছে, আলাদা করে আর লুচির জন্য কিছু করিনি, শুধুমাত্র একটু মোটা মোটা করে আলু ভেজে নিচ্ছি। এরকম মোটা মোটা করে আলু ভাজলে কী হয়, আলুটা বেশ মানে ভালো লাগে খেতে। আর ওই যে অদ্রিজার জন্য সব কিছু লাল লাল করতে হবে, ওর আবার লাল লাল না হলে পছন্দ হয় না, ওই জন্য একটু কড়া করে ভাজা করছি। কিন্তু একটু মোটা মোটা করে কাটলে আলুটা নরম নরম হয় খেতে, ভেতরটা বেশ ফুলফুলে হয়। আর অদ্রিজা এইমাত্র পরে আসলো। তো দেখো অদ্রিজা যে 4টেও খায়নি, 3টে লুচি খেয়েছে। আর আমার এখন এই যে খাওয়া দাওয়া চলছে।